আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকের ক্লাসে আমরা বেশ কিছু জিনিস শিখব। সেটা হচ্ছে যে নিজের যত্ন কিভাবে নেওয়া যায়, পশু পাখির কিছু বৈশিষ্ট্য, তারপরে কাজের যে বিভিন্ন ধরনের সময়সীমা থাকে। চলুন আমরা দেখি। কুইদাস তু ইমাঘেন, তো তুমি কি নিজের যত্ন নাও বা তোমার চেহারার যত্ন নাও কিনা বা নিজের পরিপাটি কিনা, তুমি ঠিকঠাক মতো নিজের চর্চা করছো কিনা, রূপচর্চা বলে বা সৌন্দর্য চর্চা যেটাই বলি না কেন। তো এটা একটা টেস্ট আর কি, কোয়েশ্চেনার টাইপের। তো আমরা দেখবো যে কিছু কোয়েশ্চেন আছে, কিছু অপশন আছে, চলুন আমরা দেখি। এক নাম্বার হচ্ছে cuánto tiempo necesitas para vestirte, অর্থাৎ তোমার পোশাক পরতে কত সময় লাগে। una hora 1 ঘন্টা, 20 minutos como mínimo, মিনিমাম 20 মিনিট। সি হচ্ছে 5 minutos o menos, মাত্র 5 মিনিট বা তারও কম। 2 নাম্বার হচ্ছে vas mucho a la peluquería, vas mucho a la peluquería। পেলুকেরিয়া মানে হচ্ছে হেয়ার ড্রেসার বা যে থাকে আর কি, মানে অর্থাৎ সেলুন সহজ কথায় আর কি, আমরা যেখানে চুল কাটি। তো এখানে তুমি বেশি বেশি যাও কিনা। তো এখানে অপশন আছে una vez al mes como mínimo, মাসে মিনিমাম একবার যাই। unas 3 o 4 veces al año, বছরে হচ্ছে 3 বা 4 বার যাই। no casi nunca, মোটামুটি যাই না বলতে গেলেই চলে, অর্থাৎ চুল বড় রাখি বা চুল এরকম কাটি না। 3 নাম্বার যেটা, তে মাকিজাস ও তে আফেইতাস todos los días, যে তুমি কি মেকআপ বা তুমি কি শেভ প্রতিদিনই করো। মাকিজাস মেয়েদের জন্য তে মাকিজাস, আর তে আফেইতাস হচ্ছে ছেলেদের জন্য শেভ করা। তো সি todos los días, হ্যাঁ প্রতিদিন মেকআপ করি বা প্রতিদিন শেভ করি। বি অপশন হচ্ছে নো solo a veces, solo a veces মানে হচ্ছে মাঝে মাঝে। নো মে মাকিজো আফেইতো নুনকা, আমি কখনোই শেভ করি না বা মেকআপ করি না। পরেরটা হচ্ছে তে পোনেস পেরফুমে todos los días, তুমি কি প্রতিদিন পারফিউম স্প্রে করো কিনা বা মাখো কিনা। তো অপশন হচ্ছে সি। বি অপশন হচ্ছে নো solo en ocasiones especiales, স্পেশাল অকেশন ছাড়া আমি পারফিউম ইউজ করি না। আর সি নাম্বার হচ্ছে নো নুনকা মে পঙ্গো পেরফুমে, আমি কখনোই পারফিউম ইউজ করি না। এদিকে 5 নাম্বার হচ্ছে তে মিরাস মুচো আল এসপেহো। এসপেহো মানে হচ্ছে মিরর, অর্থাৎ তুমি কত, মানে দিনে কতক্ষণ তুমি বা কত সময় নিয়ে তুমি আয়নার দিকে তাকাও বা বারবার কতবার ফ্রিকোয়েন্টলি আয়না দেখো। সি cada vez que veo uno y también en los escaparates de las tiendas, অর্থাৎ escaparates de las tiendas মানে হচ্ছে যে আমরা যখন দোকানে যাই বা দেখা গেল যে বাইরে থেকে কাছে নিজের দেখা যায় ওই সময় দেখি, বা প্রতিদিন হচ্ছে সকালে একবার হচ্ছে আয়না দেখে বের হই এরকম। বি নাম্বার হচ্ছে no mucho, 2 o 3 veces al día, তো বলছে খুব বেশি দেখি না, সব দিনে হচ্ছে 2-3 বার দেখি, মানে মাঝে মাঝে যখন ওয়াশরুমে যাই হয়তো একটু দেখলাম। সি হচ্ছে নো ওদিও লস স্পেহস। আরেকটা অপশন হচ্ছে যে ওদিও মানে হচ্ছে ঘৃণা করা, ওদিয়ার অর্থাৎ আমার মানে টু, মানে টু লাভ, বা আমরা যেটা বলি মে গুস্তা বা গুস্তার ভাব। ওদিয়ার হচ্ছে ঠিক অপোজিটটা, অর্থাৎ পছন্দ করি না, আই হেট ওয়াচিং মিরর্স, অর্থাৎ আমার মিরর পছন্দ হয় না, আমি মিরর কখনো দেখি না। 6 নাম্বার হচ্ছে আসেস দে পড়তে, অর্থাৎ তুমি কি খেলাধুলা করো কিনা বা কোনো কিছু প্র্যাকটিস করো কিনা, যে খেলা স্পোর্টস আর কি। সি বয়াল গিমনাসিও 3 veces a la semana como mínimo, বলছে যে আমি জিমে হচ্ছে সপ্তাহে মিনিমাম 3 বার যাই। সি লস ফিনেস দে সেমানা, শুধু আমি উইকেন্ডে হচ্ছে খেলাধুলা করি বা এক্সারসাইজ করি আর কি। নো নুনকা, আমি কখনোই হচ্ছে এসব খেলাধুলা রিলেটেড কোনো কাজ করি না। 7 নাম্বার হচ্ছে তে কুইদাস লা পিয়েল, অর্থাৎ তুমি তোমার স্কিনের যত্ন নাও কিনা। লা পিয়েল, দেখেন পিয়েল কিন্তু একটা ফেমিনাইন ওয়ার্ড, লা পিয়েল, এল পিয়েল না, লা পিয়েল। তো তুমি তোমার কুইদার্সে মানে হচ্ছে যত্ন নেওয়া, তে কুইদাস মানে হচ্ছে তুমি তোমার স্কিনের যত্ন নাও কিনা। তো অপশন দেখছি সি মে পঙ্গো বারিয়াস ক্রেমাস তোদোস লস দিয়াস, আমি প্রতিদিন হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম মাখি, যেমন ভ্যাসলিন থাকে বা নিভিয়া থাকে এগুলো। সিয়া ভেসেস, বলছে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে, সবসময় না। নো নো মে গুস্তা পোনের মে ক্রেমাস, আমার ক্রিম মাখতে পছন্দ হয় না বা আমি কোনো ধরনের লোশন ইউজ করি না। 8 নাম্বার হচ্ছে প্লাঞ্চাস তোদালা রূপা। প্লাঞ্চার মানে হচ্ছে আয়রন করা, অর্থাৎ জামা কাপড় আয়রন করা অর্থাৎ প্লাঞ্চার ব্যবহার করা হয়, যে সব কাপড় চোপড় তুমি আয়রন করো কিনা। তো অপশন আছে সি হ্যাঁ, নো সলো আলগুনাস কোসাস, কয়েকটা জিনিস শার্ট বা প্যান্ট বা এরকম পাঞ্জাবি। নো নো প্লাঞ্চো নুনকা, আমি কখনোই আয়রন করি না, যেরকম আছে ধুয়েই পরে নিই। তো এগুলো ছিল অপশন, প্রত্যেকটাতেই 3টা করে অপশন ছিল কোয়েশ্চেনের। তো আমরা এখন দেখব যে আসলে আমরা কোন লেভেলে আছি। কুইদাস তুমি আগেন রিসুলতাদোস দে টেস্ট, আমরা যে টেস্টটা দেখলাম বা কোয়েশ্চেনার ছিল, অনেকগুলো কোয়েশ্চেন ছিল, 3টা করে অপশন ছিল। তো মায়োরিয়া দে রেসপিউস্তাস আ, যদি আমাদের সবগুলো বা ম্যাক্সিমাম উত্তর এ আসে এই অপশনে, তাহলে এরেস উনা পেরসোনা প্রেসুমিদা, মানে মানে প্রেসুমিদা মানে হচ্ছে যে আপনি নিজেকে নিয়ে অনেক চিন্তিত বা সবসময় সচেতন থাকেন। পেরসোনা প্রেসুমিদা মানে হচ্ছে এটা, যে নিজের সম্পর্কে খুব চিন্তিত বা সচেতন থাকা। La imagen es muy importante para ti y te gusta tener muy buen aspecto.
মুই বুয়েন অ্যাসপেক্টো মানে একটা গুড লুক, বা আপনি সবসময় পছন্দ করেন যে আপনি একটা ভালো আপনার অ্যাপিয়ারেন্স থাকবে, বা সবসময় আপনি নিজেকে নিয়ে যত্নশীল চিন্তাবান যে না আমাকে একটা ভালো অ্যাপিয়ারেন্সে বের হতে হবে, ফিজিক্যালি হোক বা সেটা হচ্ছে রূপচর্চাগত হোক বা শারীরিকভাবে হোক। বি অপশন যদি আপনার বেশি আসে, mayoría de respuestas B, te gusta tener un buen aspecto, pero eso para ti no es lo más importante. বি নাম্বারটা হচ্ছে যে হ্যাঁ, আপনি একটা ফিজিক্যাল ভালো অ্যাপিয়ারেন্স চাচ্ছেন বা গুড লুক চাচ্ছেন, বাট এটা আপনার কাছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ না, এর থেকে আরো অনেক কাজ আছে। আপনি সময় পেলে এটা করেন বা যত্ন নেন আরকি যতটুকু পারা যায়, যথাসাধ্য। আর যদি অপশন সি সবগুলো উত্তর আসে, তাহলে এরেস উন দেশাস্ত্রে, অর্থাৎ আপনি হচ্ছে ডিজাস্টার। আপনার নিজের সম্পর্কে কোনো যত্ন নেওয়ার কোনো ধারণা নাই, কোনো কিছুই আপনার ভালো লাগে না, বা এই সম্পর্কে আপনি একদমই কোনো খোঁজ খবর বা আপনার সম্পর্কে যে মানুষের একটা ধারণা হতে পারে আপনার লুক নিয়ে, এটা নিয়ে আপনার কোনো টেনশনই নাই। নো কুইদাস নাদা তুই মাগেন, অর্থাৎ আপনি আপনাকে নিজেকে নিয়ে কোনো যত্নই নেন না আপনার নিজের আউটলুক নিয়ে। তো এই ছিল আমাদের টেস্ট, আর তার সাথে আমরা দেখলাম যে কোন অপশন কি কি হতে পারে, বা আপনি বা আমি কি ধরনের পারসন, বা আমাদের কি ধরনের পার্সোনালিটি আছে। তো আপনি চাইলে এই অপশনটা মিলিয়ে নিজের রেজাল্টটা চেক করে নিতে পারেন যে আমি আসলে কি ধরনের পারসন, নিজের যত্ন নেই কিনা, বা মাঝে মাঝে নেই, বা হয়তো একদমই নেই না। যাই হোক, এবার আমরা কিছু পশু প্রাণীর বৈশিষ্ট্য দেখব এবং সাথে সাথে কয়েকটা ভোক্যাবস শিখবো। যেমন এল অসো পান্ডা মানে হচ্ছে আমাদের পান্ডা, লা আবেহা, লা আবেহা মানে হচ্ছে মৌমাছি, এল গাতো বিড়াল, লা তর্তুগা মানে হচ্ছে টর্টয়েজ বা কচ্ছপ, লা অর্মিগা, অর্মিগা হচ্ছে পিঁপড়া, আর এল গেপার্দো, গেপার্দো মানে হচ্ছে লেওপার্ড, অর্থাৎ হচ্ছে চিতাবাঘ, বা এটা হচ্ছে বোঝায়। তো এখানে কিছু আমাদের সেন্টেন্স দেওয়া আছে, এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে যে কোনটার বৈশিষ্ট্য, কোন প্রাণীর বৈশিষ্ট্য কি কি। এক নম্বর হচ্ছে vive en una comunidad muy bien estructurada, hay diferentes grupos que realizan diferentes trabajos, অর্থাৎ বলছে যে একটা কমিউনিটি যেটা খুবই স্ট্রাকচার্ড, এমন একটা কমিউনিটিতে বাস করে, আর এখানে হচ্ছে ডিফারেন্ট গ্রুপের ডিফারেন্ট কাজ আছে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর এক একটা কাজ করে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এটা আপনি হয়তো বুঝতে পারছেন যে কোন প্রাণীটার কথা বলা হচ্ছে। অবশ্যই পিঁপড়া হবে, অর্থাৎ লা অর্মিগা, অর্থাৎ পিঁপড়ারা খুব একটা স্ট্রাকচার ওয়েতে জীবনযাপন করে, তাদের একটা আলাদা আলাদা গ্রুপ আছে বা এরকম আছে। সরি, পিঁপড়া না, এটা হবে মৌমাছি। অর্থাৎ মৌমাছির অনেক কিন্তু কাজ থাকে, কেউ শুধু মধু সংগ্রহ করে, কেউ বাসা বানায় বা নেস্ট বানায় আর কি, এই ধরনের কাজগুলো। ২ নাম্বার হচ্ছে puede correr a una velocidad de 100 কিলোমিটার por hora, অর্থাৎ ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। correr মানে হচ্ছে দৌড়ানো। তো ভেলোসিটি ১০০ কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে সে হচ্ছে দৌড়াতে পারে। বুঝতে পারছেন এটা একটা লেওপার্ড বা এল গেপার্দো। ৩ নাম্বার হচ্ছে সে লাভা aproximadamente 20 veces al día, অর্থাৎ হচ্ছে যে দিনে প্রায় ২০ বার সে হচ্ছে নিজেকে ধোয় বা গোসল করে, এই ধরনের। বুঝতেই পারছেন কচ্ছপের এটা কাজ, কচ্ছপ পানিতে থাকতে পছন্দ করে বা এরকম কাজ করে। ৪ নাম্বার যেটা হচ্ছে come entre 10 y 20 kilos de bambú al día, অর্থাৎ দিনে প্রায় ১০ থেকে ২০ কেজি হচ্ছে বাঁশ খায়। আমরা জানি যে পান্ডা অনেক বাঁশ খেতে পছন্দ করে, এই অপশনটা হচ্ছে পান্ডার জন্য, এল ওসো পান্ডা। ৫ নাম্বার যেটা levanta 50 veces su propio peso y 30 veces el volumen de su cuerpo, অর্থাৎ সে হচ্ছে নিজের ওজনের থেকে ৫০ গুণ বেশি ওজন সে নিতে পারে, আর ৩০ গুণ সে হচ্ছে তার দেহের থেকে ওজনটা সে ক্যারি করতে পারে। এটাকে বুঝতেই পারছেন, পিঁপড়া অনেক একটা পরিশ্রমী প্রাণী বা একটা ইনসেক্ট আর কি। তো লা অরমিগা হচ্ছে এটার উত্তর। Le gusta mucho el calor y duerme durante los meses de frío, normalmente desde octubre hasta abril, অর্থাৎ হচ্ছে যে ও গরম পছন্দ করে, আর যখন শীত চলে আসে তখন খুব ঘুমায়। বুঝতে পারছেন এটা একটা বিড়ালের অভ্যাস। তো এইগুলো আমরা পশু পাখির কিছু আমাদের যেগুলো কমন পশু আছে বা প্রাণী আছে বা ইনসেক্টস আছে, তাদের বৈশিষ্ট্যগুলো দেখলাম যে কার কি ধরনের অবস্থা থাকে, বা একটু ভোক্যাবস গুলো শিখলাম যে পিঁপড়া কিভাবে বলতে হবে স্প্যানিশে, বা কচ্ছপ কিভাবে বলতে হবে, মৌমাছি কিভাবে বলতে হবে, বা লেপার্ড কিভাবে বলতে হবে। তো এখন হচ্ছে আপনাকে অপশন দেওয়া হলো যে এই যে আপনি শিখলেন এটা এখন নিজে নিজে আপনি চেক করে নেবেন যে আপনি পারছেন কিনা। যেমন ড্যাশ এস এল অ্যানিমাল মাস দোরমিলন, অর্থাৎ কোন প্রাণীটি সব থেকে বেশি ঘুমায়। মাস দোরমিলন মানে হচ্ছে ঘুমন্ত প্রাণী। তো আপনি এটা উত্তর দিতে পারেন বিড়াল, এল গাতো। ২ নাম্বার হচ্ছে ড্যাশ এস এল অ্যানিমাল মাস লিম্পিও, সব থেকে পরিষ্কার। আচ্ছা, সব থেকে পরিষ্কার কোনটা, এটা আবার বিড়াল হয়তো চলে আসে। দরমিলনের ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করতে পারেন আউল বা পেঁচা, এটারও আপনি স্প্যানিশটা দেখে নিতে পারেন একটু গুগল সার্চ করে। ৩ নাম্বার যেটা এস এল অ্যানিমাল মাস রাপিদো, অর্থাৎ সব থেকে ফাস্টেস্ট অ্যানিমাল কোনটা, বাঘ, চিতাবাঘ, বা দেখা গেল যে পাখি থাকে। তো এখানে যেহেতু অ্যানিমাল বলছে, পাখির জন্য হচ্ছে আবেস, আবেস মানে হচ্ছে পাখি। তো অ্যানিমাল বুঝতেই পারছেন, এখানে আপনাকে চিতাবাঘ বলতে হবে, গেপার্দো। ৪ নাম্বার হচ্ছে ড্যাশ এস এল অ্যানিমাল মাস কোমিলন, অর্থাৎ সব থেকে বেশি খাওয়া দাওয়া করে, খাইতে পছন্দ করে এরকম প্রাণী কোনটা। ৫ নাম্বার হচ্ছে এস এল অ্যানিমাল মাস অর্গানিসাতো, মানে সব থেকে বেশি অর্গানাইজড থাকে, অর্থাৎ একটা গুছানো জীবনযাপন পার করে, কোন ধরনের প্রাণী। ৬ হচ্ছে এস এল অ্যানিমাল মাস ফুয়ের্তে, শক্তিশালী, সিংহ, বাঘ বা যেটা আপনার কাছে মনে হয়।
তো এই অপশনগুলো আপনি যেটা করবেন যে সাথে সাথে এই ভোকাবসটা যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা ঠিক উত্তর বা আপনার জানা মতে এটার আপনি একটু গুগল সার্চ করে বা ট্রান্সলেটর ইউজ করে আপনি কিন্তু চাইলেই শব্দগুলো শিখতে পারবেন বা ভোকাবস শিখতে পারবেন। পরে আমরা দেখি প্রেমিয়স অর্থাৎ হচ্ছে পুরস্কার। তো vamos a trabajar en parejas, আমরা গ্রুপে কাজ করব। Cada pareja va a integrar uno de los siguientes premios a una persona de la clase, অর্থাৎ তারা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ একটা একটা করে পার্সনকে হচ্ছে প্রাইজগুলো দিবে। entregar মানে হচ্ছে সাবমিট করা, অর্থাৎ কোনো কিছু কাউকে দেওয়া বা সাবমিট করা আর কি, সাবমিশন। Primero, প্রথমে tenéis que decidir qué premio queréis dar, dar মানে হচ্ছে টু গিভ, অর্থাৎ কোন গিফটটা কাকে দিতে চাও। y luego এবং পরে preparar un cuestionario para decidir a quién se lo dais, অর্থাৎ একটা কোয়েশ্চেনার তৈরি করতে হবে যে কাকে তোমরা এটা দিবে। তো দেখি এটা কি ধরনের প্রেমীয়, মজার গেম একটা আর কি, যে ক্লাসে কে সব থেকে বেশি ঘুমায় বা কে সব থেকে বেশি হার্ড ওয়ার্কিং বা কে সব থেকে স্যারের কথা বেশি শোনে এ ধরনের। তো প্রেমীয় আল মাস দরমিজন মানে হচ্ছে কে সব থেকে বেশি ঘুমায়। প্রেমীয় মানে আমি যেটা বললাম যে প্রাইজ বা গিফট। প্রেমীয় আল মাস ট্রাবাহাদর মানে সব থেকে কে বেশি পরিশ্রমী। তারপরে প্রেমীয় আল মাস সানো, সানো মানে হচ্ছে হেলদি, অর্থাৎ কে সব থেকে বেশি হেলদি বা ফিটনেস সম্পর্কে সচেতন। প্রেমীয় আলমাস বাগো, কে সব থেকে লেজি, বাগো মানে হচ্ছে লেজি অর্থাৎ অলস। প্রেমীয় আলমাস হুয়ের গিস্তা, অর্থাৎ কে সব থেকে বেশি খেলাধুলা বা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। প্রেমীয় আলমাস দেপোর্তিস্তা, এটাও আর কি স্পোর্টস আর কি। হুয়ের গিস্তা মানে যেটা হবে যে পার্টি বা এরকম ধরনের পছন্দ করে। প্রেমীয় আলমাস ইন্টেলেকচুয়াল, কে সব থেকে বেশি ট্যালেন্ট বা বুদ্ধিমান বা বুদ্ধিজীবী আর কি, আমরা যেটা মজা করে বলি বুদ্ধিজীবী। তো আমাদের সবার ক্লাসে বন্ধু বান্ধবের সার্কেল বা ফ্রেন্ড সার্কেলে এরকম অনেক বন্ধুই আছে যারা সব থেকে বেশি ঘুমায় বা সব থেকে অলস বা সব থেকে স্বাস্থ্য সচেতন। তো এই ধরনের অপশনগুলো আছে আর কি। তো পরের আমরা দেখি যে প্রেমীয় আল মাস দরমিলন নম্বরে হচ্ছে পাওলো, মানে পাওলোকে গিফট দেওয়া হচ্ছে কোয়ান্তাস ওরাস দুয়েরমেস নরমালমেন্তে। তো বলছে যে কে সব থেকে বেশি ঘুমায়, তো পাওলো বলছে সেতে উ অচো, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা। ব্রিগেড বলছে উনাস নুয়েবে, অর্থাৎ প্রায় 9 ঘন্টা ঘুমাই। সেস ও সিয়েতে দমন হচ্ছে যে 6 থেকে 7 ঘন্টা। তাহলে বুঝতে পারছেন আমরা এই প্রাইসটা মানে মাস দরমিলনের যে প্রাইস প্রেমীয় এটা আমরা ব্রিগেডকে দেবো যেহেতু সে 9 ঘন্টা ঘুমায়। আকে ওরাস তে লেভান্তাস, তো তারা এই অপশনগুলো বলছে কে কখন ঘুমাতে যায়। আকে ওরাতে আকুয়েস্তাস, অর্থাৎ কে সরি তে লেভান্তাস মানে হচ্ছে কখন ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে আকুয়েস্তাস কখন ঘুমাতে যায়। দুয়ের মেস লাস সিয়েস্তা, লাস সিয়েস্তা মানে হচ্ছে ভাত ঘুম, এটা খুবই একটা পপুলার ওয়ার্ড স্প্যানিশ। আমরা যে দুপুরে খাওয়ার পর যে একটা ঘুম দেই, ভাত ঘুম যেটাকে বলে, বা অ্যারাবিকে যেটাকে বলে কাইলুলা করা, তো স্প্যানিশে সেটা বলছে লা সিয়েস্তা অর্থাৎ ভাত ঘুম। স্প্যানিশরা আবার এই কালচারের জন্য খুবই পপুলার, তারা প্রায়ই দুপুরে ঘুমায়, তারা কিন্তু কাজ কাম ফেলে দিয়ে দুপুরে খাওয়ার পরে কিন্তু একটু হলেও ঘুমায়, তারপরে আবার দোকান খুলে বা তাদের দৈনন্দিন কাজটা চালিয়ে যায়। আওরা এন্ত্রেগা দেল প্রেমিও, এখন পুরস্কার দিতে হবে যে কাকে তুমি কোন পুরস্কারটা দিতে যাচ্ছ। যাই হোক এখানে বলছে নস্ট্রোস এন্ত্রেগামোস এল প্রেমিও আল মাস দরমিলন আন্তোনিওকে তারা এই গিফটটা দিতে চাচ্ছে। এটা একটা মজার গেম আর কি, এটা আপনি আপনার ক্লাসে করতে পারবেন। কাজের সময়সীমা, এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে কাজ থাকে, অর্থাৎ আমাদের ওয়ার্কিং আওয়ার থাকে। ট্রাবাহো মানে হচ্ছে কাজ, ওরারিওস, ওরারিওস মানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ আপনার অফিস কয়টা পর্যন্ত, 9টা থেকে 5টা বা 10টা থেকে 4টা, এরকম বিভিন্ন অফিসে বিভিন্ন সময় আছে। তো তিনজন এখানে বলা আছে আর কি, তিনজনের তিনটা টেক্সট পড়বো আমরা, পড়ে কিছু নতুন ভোকাবস শিখবো এবং স্প্যানিশ কালচার সম্পর্কে একটু ধারণা হবে আমাদের। কুয়াল এস তু ওরারিও দে ট্রাবাহো, তোমার কাজের সময়সীমা কতক্ষণ, মানে তো তুমি কতক্ষণ ধরে কাজ করো। তো এখানে এই নাম্বার যেটা আসছে একদম বাম দিকে, এসো দেবেন্দ্র দেল তুর্নো, এটা হচ্ছে টার্নের উপর নির্ভর করে, অর্থাৎ যখন আমার টার্ন আসে, বা শিফট কুয়ান্দো ট্রাবাহো দে দিয়া মে লেভান্তো প্রন্তো, যখন আমি দিনের বেলা কাজ করি তখন আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আলাস সিয়েতে মাস ও মেনোস, প্রায় সকাল 7টা কম বেশি। মাস ও মেনোস মানে হচ্ছে কম বেশি। Empiezo a trabajar a las 8 horas y normalmente vuelvo a casa a las 6 horas de la tarde, অর্থাৎ আমি প্রায় সকাল 8টায় কাজ করা শুরু করি আর নরমালি হচ্ছে আমি বাসায় সন্ধ্যা 6টায় পৌঁছাই। বুয়েলবো মানে হচ্ছে পৌঁছানো বা টু কাম ব্যাক টু হোম, অর্থাৎ বলবে রিটার্ন টু হোম। A las 3 horas paro un rato para comer algo, এই যে পারো মানে হচ্ছে থামা, টু স্টপ। un rato মানে হচ্ছে মানে এ লিটল, para comer algo অর্থাৎ কিছু খাওয়ার জন্য আমি একটু স্টপ হই বা পজ নেই। সি trabajo de noche, আমি যদি রাতে কাজ করি, সি মানে হচ্ছে ইফ আই ওয়ার্ক এট নাইট, সালগো sobre las 10 horas, আমি রাত 10টায় বা বের হই। estos días llego a casa a las 7 horas de la mañana aproximadamente, অর্থাৎ সকাল 10টায় রাত 10টায় বের হয় এবং সকাল 7টায় হচ্ছে সে অ্যাপ্রক্সিমেটলি বাসায় ফেরে। Me acuesto siempre a una hora diferente, ও একদিন যেদিন যে কাজ, মর্নিং শিফটে কাজ করলে এক সময় ঘুমাই, আবার নাইট শিফটে কাজ করলে আরেক সময় ঘুমাই। por suerte লস ডোমিঙ্গোস নো ট্রাবাহো, বলছে মানে বাই কপাল বা বাই চান্স আর কি। por suerte মানে হচ্ছে কপাল বা যেটাকে বোঝায় আর কি যে বাই লাক।
Los domingos no trabajo, আমার রবিবারে কাজ করা লাগে না। Es mi único día de descanso, descanso মানে হচ্ছে ব্রেক, অর্থাৎ এই একটা দিনে আমি হচ্ছে ব্রেক পাই। তো বুঝতে পারছেন যে এই লোকটা অনেক কাজ করে। বি হচ্ছে depende algunos días trabajo muchas horas y otros casi no trabajo, অর্থাৎ কোনো কোনো দিন প্রচুর কাজ করতে হয় আর কোনো কোনো দিন একদমই কাজ করা লাগে না। Eso sí, siempre me levanto tarde, প্রতিদিন দেরি করে সে ঘুম থেকে ওঠে। A las 10 horas o a las 11 horas, প্রায় 10টা 11টা বাজে ঘুম থেকে উঠতে। Después voy a desayunar y luego doy un paseo, তারপরে হচ্ছে সে খাবার খায় এবং dar un paseo মানে হচ্ছে একটু হাঁটাহাঁটি করা। A mediodía vuelvo a casa, 12টার দিকে সে বাসায় চলে আসে। como algo y veo la tele un rato, কিছু একটু খাই এবং হচ্ছে কিছু সময়ের জন্য টিভি দেখে। luego bajo a la calle y empiezo a trabajar, তারপর রাস্তায় চলে যায়, রাস্তায় নেমে যাই এবং নেমে এসে কাজ শুরু করে। a veces trabajo hasta las 9 horas o las 10 horas de la noche, প্রায় রাত 9টা 10টা পর্যন্ত কাজ করে। cuando acabo, acabar মানে হচ্ছে to finish, অর্থাৎ when I finish voy a casa, আমি বাসায় আসি। preparo la cena y leo un poco, আমি রান্না বান্না করি রাতের, তারপর হচ্ছে একটু পড়াশোনা করি। me acuesto a la 1 hora o a las 2 horas más o menos, আমি প্রায় 1টা রাত 2টার দিকে রাতে ঘুমাই। তো বোঝা যাচ্ছে মোটামুটি একটা ফ্লেক্সিবল টাইমে সে ঘুম থেকে উঠে বা সকালবেলা উঠে খাওয়া-দাওয়া করে, একটু হাঁটাহাঁটি করে, কাজ করে, একেক দিন একেক রকম টাইম স্টাইল বা তার ওয়ার্কিং আওয়ার আরকি। সি নাম্বার যেটা, en general duermo muy poco, সে খুবই কম ঘুমায়। তার মানে বোঝা যাচ্ছে তার কাজের প্রেশার অনেক বেশি। Me levanto a las 8:30 horas o a las 9 horas menos cuarto, অর্থাৎ প্রায় 8:30 পৌনে 9টার দিকে সে হচ্ছে ঘুম থেকে উঠে। Las clases empiezan a las 9 horas y muchas veces llego tarde, ক্লাস 9টার দিকে শুরু হয়ে যায় এবং সে প্রায় ক্লাসে লেট করে। A mediodía normalmente como con mis compañeros de clase en el bar de la facultad y a las 3 horas volvemos a clase, তো সে হচ্ছে নরমালি তার বন্ধুদের সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে হচ্ছে খাওয়া-দাওয়া করে, লাঞ্চ করে, ফ্যাকাল্টির যে ফ্রেন্ডগুলো আছে, এবং তারপরে হচ্ছে 3টার দিকে অর্থাৎ দুপুর 3টার দিকে সে হচ্ছে আবার ক্লাসে ব্যাক করে। terminamos, terminamos মানে হচ্ছে উই ফিনিশ, বা আকাবার মানে যেটা টার্মিনেট করা। a las 5 horas o a las 6 horas, প্রায় 5টা 6টা পর্যন্ত ক্লাস চলে। Después voy a la biblioteca, pero no todos los días, তো তারপরে মাঝে মাঝে লাইব্রেরিতে যাই, কিন্তু প্রতিদিন যাই না। por la noche me gusta salir con mis amigos, রাতে সে আবার বন্ধুদের সাথে বাইরে যেতে পছন্দ করে, হ্যাং আউট করে। y claro, হ্যাঁ, এবং ক্লিয়ারলি nunca me acuesto antes de la 1 hora, অর্থাৎ কোনোদিনই সে রাত 1টার আগে কখনোই ঘুমাতে যায় না। তো মোটামুটি আমরা দেখলাম যে নিজের সম্পর্কে সারাদিনের রুটিন কিভাবে সে বলবে, কি কাজ করবে, এই জিনিসগুলো কিভাবে বলতে হয়। আমরা দেখেছি প্রিমেরো ইউজ করা, তারপরে después, luego, এই শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে কনটেক্সটের ওই যে সি অপশন আসছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা কিন্তু খুব সহজেই কিছু আমাদের কাজ, সারাদিনের টাইম টেবল বা ওয়ার্কিং আওয়ার গুলো সুন্দর করে এখন বলতে পারবো। তো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ওয়ার্কিং আওয়ারটা লিখে আমাদের জানাবেন কমেন্ট বক্সে, এবং লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। মুচাস গ্রাসিয়াস।